আজকে অনেকদিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছে, তো আজকে পাস্তা বানাবো, হোয়াইট সস পাস্তা। অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছা আছে, কারণ ইনস্টাগ্রামে অনেক রিলস দেখি, আর রিলসে আসে স্ক্রোল করতে করতে, তো অনেক দিনের ইচ্ছা যে আমি পাস্তা বানাবো। তো চলো বানাই, কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এই যে এখানে লাইটার দিয়ে গ্যাসটা অন করলাম, এবার বাটি বসালাম, এবার নাচতে নাচতে গেলাম গিয়ে এক মুখ জল এনে বাটিতে দিলাম, এবার তারপর নুন দিলাম যাতে পাস্তাটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এবার তেল দিলাম রিফাইন তেল যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, পাস্তাটা একটু যাতে না লেগে যায় বাটিতে, ওই জন্য। আর এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদেরও লোভ লাগে যে আমি পাস্তা খাবো আর পাস্তা দেখাচ্ছি তোমাদের। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখলাম জলটা গরম হয়েছে কি না, তারপর পাস্তাগুলো দেবো। এখনও সেভাবে ক্যামেরাটা ধরতে পারিনি, তাই এপাশ ওপাশ হয়েছে, প্লিজ কিছু মনে করো না তোমরা। এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম, পাস্তাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটু নাড়াবো, দেখবো, এই যে নাড়াচ্ছি চামচ দিয়ে, যে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাস্তাটা। এবার জল ফুটছে, দেখে মনে হলো না কত তাড়াতাড়ি, আরে এটা টাইমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায়, স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, বুঝতেই তো পারছো। এবার ফেনা উঠে গেছে, এবার একার হাতে তো আর কিছু হলো না, আমার বোনকেই ডাকতে হলো, কারণ আমি ক্যামেরা ধরবো না আমি পাস্তা করবো। যাই হোক ছাড়ো, ওইসব বাদ দাও, ওইসব পরে গল্প করবো। এখন আমি পাস্তাটা ঢেলে নিয়ে বাটিতে ছেঁকে নিলাম যাতে পাস্তার জলটা ঝরে গেছে, আর এই কোন খোঁচা থেকে একটা ননস্টিকের কড়াই বার করে সেটাকে মুছে নিয়েছি, নোংরা ফোংরা থাকতে পারে, এখন শীতকাল বলে কথা। এবার বোন গ্যাসটা জ্বালিয়ে নিল, কড়াইটা অন করে নিল, সরি কড়াই নয়, গ্যাসটা অন করে নিল, সরি। এবার কড়াইটা দিয়ে তার মধ্যে বাটার দিল, বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে, আর প্লাস লালও হয়ে গেছে, আর আমার বোন ভালোই রান্না করতে পারে। যাই হোক বাটার, তো এবার বাটারটা ভালো করে মেল্ট করে নিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে নিয়ে এবার ময়দা দিয়ে দিল যাতে ভালো করে জিনিসটা একটা মেল্ট বা একটা বাটারি সফট চলে আসে জিনিসটা। এবার আমি এসেছি ফ্রিজের এখানে দুধ নিতে, কারণ দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার তো আর কাজ নেই, ও রান্না করছে আর আমি ওকে সব এগিয়ে দিচ্ছি। আর তারপর দুধটা ঢেলে দিল, এবার দুধটা একটু ফুটবে, দুধটা ফুটছে, ভালো করে করছে, কারণ লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এই যে আমি আর ওদিকে না, বাট আমরা কথা বলছিলাম, ও হ্যাঁ, ও আমার ফেস কাটিং নিয়ে বলছিল, আমার মুখটা কথা সরু, আর আমি ওকে মোটা হাতি বলছিলাম। যাই হোক আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, পাস্তার যে গ্রেভিটা, তারপর একটু স্লাইস চিজ দিলাম, যেটা আমুলের হয় পাতলা স্লাইস চিজগুলো, ওগুলো দেড়খানা মতো দিয়ে দিলাম। তারপর সেটাকে ভালো করে মেল্ট করছি, নাড়িয়ে মেল্ট করেই যাচ্ছি, করার পর জিনিসটা এখনো হয়নি, আর আবার ভালো করে মেল্ট করছি, করেই যাচ্ছি। এবার দেবো চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এত কিপটে জিনিসপত্র আমি কিনে আনি, বাট তাও ও কিপটে আমি করি। যাই হোক অনেক বলার পর বেশি করে চিলি ফ্লেক্স অরিগানো দুটোই দিল, দেওয়ার পর ভালো করে এবার মেল্ট করছি। তো ক্যামেরা প্রথমবার ভিডিও বানাচ্ছি, সব ফোকাস হয়ে গেছে, প্লিজ তোমরা দেখে নেবে, এখান থেকে ভালোভাবে এখন তো স্টার্ট না, নতুন করে স্টার্ট করি। যাই হোক এবার পাস্তাটা দিয়ে দিলাম, যেটা পাস্তাটা ছেঁকে রেখেছিলাম, পাস্তাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে দিতে এবার পাস্তাটা ভালো করে ও না মেল্ট করছে, যাতে সে গ্রেভি মতোটা ওই জিনিসটা। আর এখানে না একটু দুধটা শুকিয়ে গেছিলো বলে হালকা একটু দুধ দিয়েছি, যাতে না বেশি শুকিয়ে গেলে এইসব জিনিস তো হোয়াইট সস পাস্তা একটু গ্রেভিটা না থাকলে ভালোও লাগে না, তো তাই জন্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচ্ছি, ভালো করে মেল্ট করছে, কারণ ওই করে রান্নাটা, আমি তো করতেও পারি না। যাই হোক, তো আর বাইরে থেকে যদি কোনো নয়েজ আসে প্লিজ তোমরা অ্যাভয়েড করো, কারণ এখন আমি বাইরে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি, আর ভেতরে মা রান্না করছে, ভালো করে মেল্ট করছে। এবার আস্তে আস্তে, এবার আমাকে একবার বলতে খাবি, তোমরা বলো তো কী করে গরমটা খাবো আমি। যাই হোক তারপরে করে নাড়িয়ে নিয়ে এবার বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ হয়ে গেছে। এখানেও আমাকে কথা শোনাচ্ছিল।
মনে হচ্ছে না, যা সেখানেও আমাকে কত শোনাচ্ছিল, কত কথা। যাই হোক, ও রান্না করছে, রান্না করে খাওয়াবে আমাকে, গিয়ে তাই জন্য। আর বাটি থেকে, কড়াই থেকে সবটা বাটিতে তুলে নিয়েছি। বাটিতে তুলে ভালো করে একটু এপাশ ওপাশ করে দিলাম, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। কারণ একটা দিকে এবার এগুলো তো একটু চিজি চিজি ভাব আছে, চিজ দেওয়া রয়েছে, তাই জন্য একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আর ছড়িয়ে দেওয়ার পর এই যে লাগিয়ে লাগিয়ে করছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার তারপর একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি, না আর এবার চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, আর একটু গ্রেট করে চিজ দেবো, কারণ চিজই তো মেন। হোয়াইট সস পাস্তাতে চিজ, চিলি ফ্লেক্স, অরিগানো এগুলোই তো মেন। ভালো লাগে, আর নিজে থেকে ফার্স্ট টাইম ট্রাই করছি, খুব ভালো হয়েছে খেতে। এই যে হালকা গ্রেট করে চিজ, খুবই ভালো হয়েছে, মানে এরকম হয় না। জিনিসটা দেখো, জাস্ট হেভি লাগছে না? উপর দিয়ে গ্রেটটা দিচ্ছে, গ্রেট করছে, আর নিচে দিয়ে চিজ পড়ছে। ও লাভলি। ঘরে যেন একটা বাটিও নেই দেখি। এবার আমাদের পাস্তা রেডি, পাস্তা হয়ে গেছে। এবার কি দেবো? এবার চামচ নিয়ে মায়ের কাছে যাচ্ছি। দেখো, মানে হেভি লাগছে না? হোয়াইটের ওপর লাল লাল সেই স্ট্রবেরি স্ট্রবেরি। এবার মা খাবে, মা বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? মা তো, মাকে না বলবে। এবার আমি খাচ্ছি, আমারও খুব ভালো লেগেছে, তাই জন্য হাত দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে।